আজকে আমি পালং শাক নিয়েছি। পালং শাক শিম আর আলু দিয়ে রান্না করব। পালং শাকটা আমি আগে কেটে নেব। এবার আমি পালং শাকটা কেটে নেব। এরকম করে সবগুলো পালং শাকগুলো কেটে নেব। পালং শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে। আমি এবার শিমগুলো কেটে নেব। শিমগুলো এরকম করে কেটে নেব। শিমগুলো কাটা হয়ে গেছে। আমি এবার আলুটা কেটে নেব। আগে আলুটা খোসা ছাড়িয়ে নেব। আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আমি এবার কেটে নেব। এরকম করে ছোট করে কেটে নেব। সবগুলো কেটে নিয়েছি, আমি এবার ভালো করে ধুয়ে নেব। সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো সব দিয়ে দিয়েছি। কটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে। শাকে জল গলেছে, কতটা জল। আমি একটু হলুদ দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে নেবো। একটুখানি ঢাকা দিয়ে রাখবো। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। সবগুলো ঢেলে নিয়েছি। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আমি একটু আদা বাটা দিয়ে দেবো। একটু ভেজে নেবো। আদাটা কাঁচা গন্ধটা চলে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। আমি এবার শাকগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, এক মতো লবণ, একটু চিনি দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়েছি, আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 4-5 মিনিট আমার হয়ে গেছে। ঢাকাটা খুলে রাখবো। শাকটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।